গুলির শব্দ চাই, তুই শালা গ্রেনেড ফাটাস কেন? সারা ইজ্জত মিট্টি মে মিলা দিয়া। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। আর আমরা সাম্বা করছি, কেননা আমি গাব্বার আর সাম্বা শোলেতে ছিল, সাম্বা ব্রাজিলেও আছে। আমি ভয়ের চোটে না সিঙ্গোরার দিকে তাক করছি, কিন্তু তাক লাগাতে পারছি না, মানে গুলি করছি না। কেন? দুটো কারণ। এক, ওই বন্য প্রাণী সংরক্ষণ আইন এখানেও চালু আছে। আর দুই, আমার খুব সন্দেহ গুলিটা বেরোনোর পর ঠিক পিসি সরকার এসে দাঁড়িয়ে যাবে। ম্যাজিক। এইটা পিসি সরকারের সিংহ, দেখুন ওরই মতন হাসছে। ওকে, আমাদের আজকের লাস্ট দুজন, তাদের ওয়েলকাম করার আগে আজকের সেরা পারফরমেন্স দেবে যে বা যারা পাবে 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। আর 10,000 টাকার গিফট ভাউচার ফ্রম ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপ। আর ফাইনালি 3 লক্ষ টাকার পুরস্কার পাবে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 চ্যাম্পিয়ন। এবার ঠিক আছে, আমাদের লাস্ট পারফরমেন্স আজ, মানে কন্টেস্টেন্টদের তরফ থেকে প্লিজ ওয়েলকাম প্রান্তিকা বাঁকুড়া থেকে প্রযুক্তি পাত্র। আমাকে কি খুব বাজে মনে হয়? না, মানে যখনই কাউকে জিজ্ঞেস করা হয় এখন কটা বাজে, সবাই আমার দিকে তাকায়। আমি সবার বাড়ির বেডরুম ডাইনিং রুমে থাকি। খুব সাবধান, আপনি যখন যেখানেই যান না কেন আমাকে কিন্তু এড়াতে পারবেন না। আমি এমন একটা জিনিস, আমি সঙ্গে না থাকলে আপনি কোনো কাজ সময় মতো করতেই পারবেন না। একবার দুটো ব্যাটারি আমার বন্ধু ডিজিটাল ক্লককে ফোন করে বলল, হ্যাঁ শুনুন, আপনার বাড়ি থেকে আসতে বলা হয়েছিল, তো আপনার ঠিকানাটা যদি একটু বলেন। তো ডিজিটাল ক্লক বলল, হ্যাঁ আপনি এক্ষুনি 1/2 গড়িয়াহাটের 2তলা 3 নম্বর ঘরে 1 আর 2 নম্বর দেওয়ালের ঠিক জাংশনে চলে আসুন। এক পেরেক ডান দিকেও নয়, এক পেরেক বাঁ দিকেও নয়, ঠিক জাংশনে। আমাদের কোনো কাঁটা নেই। একবার একটা সুন্দরী অ্যালার্ম ক্লকের সাথে আমার বন্ধু ওয়াল ক্লকের বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের কিছুদিন পরেই ওদের ডিভোর্স হয়ে গেল। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, কি রে তুই অত সুন্দর একটা অ্যালার্ম ক্লককে ডিভোর্স দিলি কেন? কি করব বল, ও এত বাজে যে শান্তিতে একটু ঘুমোতেও দেয় না। একবার একটা ইন্ডিয়ার ঘড়ির সাথে এখানকার মানে ব্রাজিলের একটা ঘড়ির প্রেম হলো। প্রথম ঠিকই ছিল, কিন্তু তারপর প্রচন্ড ঝামেলা হলো। এখন ওরা দুজন দুজনকে একটা কথা বলেই ব্লেম করে, ওর কোনো টাইম জ্ঞান নেই। একবারে মিরাক্কেল স্টেজে পারফর্ম করতে এসছে ঘড়িরা। এবার পারফর্ম করতে এসছে একটা নতুন প্রযুক্তির ঘড়ি। মির্দা, ঘড়িটা আমারও হতে পারে, কিন্তু ওর পারফরমেন্স দেখে কেউ হাসছে না। শেষে ও থতমত খেয়ে বলল, স্যার ম্যাম আপনারা আমার পারফরমেন্স দেখে হাসছেন না কেন? তখন রনিদা বলল, কি করব বলো, তুমি তো জোকসে টাইমিং মিস করছো। তো একবার পরানদার হাত ঘড়ির সাথে একবার সত্যজিৎ রায়ের স্যান্ড ক্লকের দেখা হলো। স্যান্ড ক্লক বলল, কি রে গুপি বাঘা ফিরে এলোতে আমাকে কেমন দেখলি? পরানদার হাত ঘড়ি বলল, পারফরমেন্স ভালো, কিন্তু ওই বালি ঢুকে গেল। একবার একটা পুরোনো আমলের হাত ঘড়ির সাথে একটা মডার্ন হাত ঘড়ির রেস হচ্ছে, কিন্তু যতবারই রেস হচ্ছে পুরোনো আমলের হাত ঘড়িটা জিতে যাচ্ছে। কেন বলুন তো? কেন? কারণ
পুরোনো আমলের হাত ঘড়িটাতে দম আছে। তো একবার টাইম গেছে পরীক্ষা দিতে। যেদিন পরীক্ষা দিতে গেছে ওর মা বাবা বাড়ির সবাইকে মিষ্টি খাওয়ালো। কেন বলো তো? কেন? কারণ ওর মা বাবা জানে টাইম তো পাস করবেই। জানেন, একবার নির্দার সাথে সময় লাগিয়েছে রেস। তারপরে ঘটনার কি বলবো, আপনারা তো সবাই জানেন টাইম ইজ স্টিল রানিং। যাওয়ার আগে শুধু একটা কথাই বলে যেতে চাই, আগেকার দিনে কারোর হাতে খুব একটা ঘড়ি ছিল না, তবে সবার হাতে সময় ছিল। আর এখন সবার হাতে ঘড়ি আছে, কিন্তু কারোর হাতে সময় নেই। পরান্দা, বেশ সুন্দর একটা ঘড়ির গল্প শুনলাম, মজা পেয়েছি, আনন্দ পেয়েছি এবং তোমার ক্ষমতা সম্পর্কে একটা ধারণা জন্মালো, কিন্তু হাস্যরস অনেকটা কম। এটাই। অল দ্য বেস্ট। শ্রীলেখা। তোমার পারফরমেন্স ভালো লেগেছে, তুমি খুব ভালো পারফর্ম করছো, কিন্তু পারফরমেন্সের মধ্যে কোথায় মজাটা মিসিং হচ্ছে বলো তো? এক্স ফ্যাক্টরটা মিসিং মনে হয়েছে আমার। রনিদা। আসলে এই ধরনের একটা স্ক্রিপ্টে পারফরমেন্স দেখতে দেখতে না, যেই মুহূর্তে একটা চমক লাগানো জায়গা আসে, আমার ধারণা যারা দেখছেন তাদের এক্সপ্রেশনটা এটা এই জায়গাটা তফাৎটা আমরা চাই। এবং রম্য রচনা আর হাসির গল্পের মধ্যে যে পার্থক্যটা থাকে, পুরোটাই মনে হয় ব্রিলিয়েন্টলি লেখা, চমৎকার অনেকগুলো যোগাযোগ তৈরি করা। কিন্তু তুমি যেহেতু এর আগে এরকম একটা আইটেম অলরেডি পেশ করেছো, আমার মনে হয় এবার তুমি একবার এটা থেকে বেরিয়ে এসো, পরের বার এক্সপেক্ট করবো আরো ভালো। যেটা বলছে সেটা কি ভাঙতে হবে? ধরো কয়েকটা তুমি এক রকমের বলছো, একটা একদম ফ্ল্যাট বলো, কোনো সুর না করে। সেখানে মজার এলিমেন্টটা হয়তো এমন থাকবে যেটা তোমার জাস্ট নর্মালি বললেই মজার ব্যাপারটা বেরিয়ে আসবে। মানে ওই সুর টানা, তারপরে ওইটা না করে একটু মানে ভেঙে একটু ব্রেক করো, মানে ওয়েটা, প্রসেসটা। লাগছে তোমার চমৎকার। আমি তো মেহবুবা গাইতে ইচ্ছে করছে। না, গাইবো না। ঠিক আছে, আজকে একটা নতুন গানের উদ্বোধন হবে, আর সেইটা আমি ডেডিকেট করতে চাই শ্রীযুক্ত রজতাভ দত্তকে। হ্যাঁ, কেননা ও সবসময় দেখো শ্রীলেখার সঙ্গে গুজুর 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 করছে, সেই জন্যই বললাম শ্রীযুক্ত রজতাভ দত্ত। থ্যাংক ইউ প্রযুক্তি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা গান গাইতে চাই। চলো 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 চলো। মাইক্রোফোনটা আমার সামনে এনে একটু স্ট্যান্ডে রাখবে ভাই। তোমার একটা কথা বলবো, আমি যখন গান গাই না, গান হাতে রাখি না। আসলে ব্যাপারটা একটু খুলে বলি, ব্যাপারটা একটু খুলে বলি। ও আচ্ছা, ঠিক আছে। আমরা একটা রুমের মধ্যে রয়েছি, আমরা সবাই একটা ঘরের মধ্যে রয়েছি। সেই ঘরে হঠাৎ ঢুকে এলেন রনিদা। রনিদা কি বলেন? কি? হ্যালো বস, হ্যালো বস, আমায় আমার কালো চশমাটা দাও, আমি না আর এই চপ্পল পরতে চাই না। হ্যাঁ, গল্পটা কোথায় ছিল জানো? হ্যালো বস, হ্যালো বস। এইবার রনিদা ঘরে বসে আছে, আমরা সবাই বাইরে থেকে ঢুকলাম, ঢুকে বললাম হ্যালো রনিদা। তখন রনিদা কি বলে? বলো বস, বলো বস, এই বলো বস, বলো বস। শুটিং শেষ করে আমরা যেখানেই থাকি না কেন, লোকেশন প্যাক অফ হওয়া মাত্রই রনিদা জানি না কেন ফরেন জায়গায় এরকম ঘোরাফেরা করেন, অজানা অচেনা রাস্তায় কেন একা চলে যান। যাওয়ার বেলায় স্টুডিওর দরজায় একটু হেলান দিয়ে বলেন টাটা বস, টাটা বস, টাটা বস, টাটা বস, লেট আস স্টার্ট দ্য সং।
হ্যালো বস বলো বস হ্যালো বস বলো বস রাস্তাঘাটে বকে গেল কত শত লোক রাস্তাঘাটে বকে গেল কত শত লোক রাস্তাঘাটে বকে গেল কত শত লোক কি করে শোনে সব বস্তা পচা চোখ হ্যালো বস বলো বস হ্যালো বস বলো বস इसने देखा उसने देखा सबने किसको देखा इसने देखा उसने देखा सबने किसको देखा इसने देखा उसने देखा सबने किसको देखा सीलिम फिगारे लागे भालो सीरी लेखा बोलो बस हेलो बस बोलो बस हेलो बस बोलो बस हेलो बस बोलो बस নীতি চিকু বটো কালো মাখে মুখে দই নীতি চিকু বটো কালো মাখে মুখে দই নীতি চিকু বটো কালো মাখে মুখে দই সুমন ম্যাক্সি চুপ কৃষি করে হই চই হ্যালো বস বলো বস হ্যালো বস বলো বস হ্যালো বস বলো বস হ্যালো বস বলো বস বাস বাবা থামো অনেক হলো গাওয়া বাস বাবা থামো অনেক হলো গাওয়া বাস বাবা থামো অনেক হলো গাওয়া না করলে কাউতালি জোটে না কো খাওয়া হ্যালো বস বলো বস হ্যালো বস বলো বস বাস বাস আর গাইবো না আমি বাপি বাস বাস আর গাইবো না আমি বাপি বাস বাস গাইবো না আর আমি বাপি এবার বন্ধ করো চলো বড় ছাপি হ্যালো বস বলো বস টাটা বস টাটা বস ন্যানো বস টাটা বস হ্যালো বস বলো বস হ্যালো বস বলো বস বলো বস হ্যালো বস হ্যালো বস বলো বস বলো বস হ্যালো বস টাটা বস ন্যানো বস হ্যালো বস হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যাঁ